অধ্যায় ১ ভূমিকা ইন্ট্রোডাকশন বিশদ বাংলা সারাংশ জীবন এত জটিল মনে হয় কেন আমরা কি আসলে বেঁচে থাকি নাকি শুধু সময় পার করি এই প্রশ্নগুলি থেকেই দ্য পাওয়ার অফ নাও বইটির যাত্রা শুরু। এখার্ট টোলে এই বইটির মাধ্যমে আমাদের শেখাতে চান আমরা প্রায়শই বর্তমান মুহূর্তটি উপেক্ষা করি। আমরা হয়তো অতীত নিয়ে অনুশোচনায় ভুগি অথবা ভবিষ্যৎ নিয়ে চিন্তায় ব্যস্ত থাকি, কিন্তু প্রকৃত শান্তি এবং উপলব্ধি থাকে কেবলমাত্র এখনের মধ্যে। মানসিক যন্ত্রণা ও আত্মবিচ্ছিন্নতা টোলে তার ব্যক্তিগত জীবনের ভয়াবহ মানসিক যন্ত্রণা এবং এক গভীর অভিজ্ঞতার মাধ্যমে উপলব্ধি করেন যে তার মধ্যে এমন কিছু ছিল যা মন নয়। মন তাকে কষ্ট দিচ্ছিল, চিন্তা, দুশ্চিন্তা, ভবিষ্যতের ভয়, সব কিছু। কিন্তু যখনই তিনি মনের বাইরে নিজেকে দেখতে শুরু করলেন তখনই এক অভাবনীয় শান্তি অনুভব করলেন। তিনি উপলব্ধি করলেন মন ও চিন্তাভাবনার সঙ্গে নিজেকে পুরোপুরি মিশিয়ে ফেলাই কষ্টের মূল কারণ। আত্মপরিচয় বলতে আমরা যা বুঝি, যেমন আমি একজন শিক্ষার্থী, আমি কষ্ট পাচ্ছি, আমি ব্যর্থ, এ সবই আসলে মন গড়া চিন্তা, মনের কাজ এবং আমাদের অবচেতনতা। আমরা অধিকাংশ সময়ে আমাদের চিন্তাভাবনার সঙ্গে একাত্ম হয়ে যাই। আমাদের মন যেভাবে ভাবতে চায় আমরাও তাই ভাবে এবং এটি কি নিজের সত্য বলে ধরে নেই। এই মনের অবচেতন প্রভাব, আমাদের চিন্তা করছে, আমরা নই। এই চিন্তাগুলো আমাদের নিয়ন্ত্রণ করে আর আমরা অনুভব করি যে আমরা ভুক্তভোগী। টোলে বলেন সবচেয়ে বড় বাধা হল মন সবসময় বর্তমান থেকে পালাতে চায়। সে বা তো ভবিষ্যতের চিন্তায় ব্যস্ত থাকে, না হয় অতীতের স্মৃতিতে জড়িয়ে থাকে। বর্তমান মুহূর্তই আসল সত্য। টোলের মতে বর্তমান ছাড়া কিছুই বাস্তব নয়। অতীত কেবল স্মৃতি, ভবিষ্যৎ কেবল কল্পনা, এই দুটোই আমাদের মনের সৃষ্টি। এখন হল একমাত্র সময় যেখানে জীবন আসলে ঘটছে। যখন আমরা সম্পূর্ণভাবে এখনই থাকি তখন চিন্তাভাবনার গোলকধাঁধা বন্ধ হয়, মন শান্ত হয়, আমাদের ভিতরের আত্মা জেগে ওঠে। আমি কে? টোলে বলছেন নিজেকে এই প্রশ্নটি করা যে আমি কে, এটা খুব গুরুত্বপূর্ণ। কারণ আমরা যদি বুঝতে পারি আমরা আমাদের নাম, পরিচয়, পেশা, অভিজ্ঞতা এসবের বাইরেও কিছু, তাহলে আমাদের চিন্তার জাল ভাঙে। তিনি বলেন যদি নীরবতা, শূন্যতা এবং চেতনার মধ্যে দিয়ে নিজেকে অনুভব করতে পারেন তাহলেই আপনি সত্যিকারের মুক্তির দিকে এগোতে পারবেন। আত্মচেতনা ও আত্ম উপলব্ধির প্রয়োজনীয়তা টোলের মতে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হল নিজের প্রতি সচেতন হওয়া। এর মানে হচ্ছে চিন্তাগুলোকে দূর করা নয়, বরং সেগুলোকে দেখতে শেখা, নিজের চিন্তাকে বাইরে থেকে অবলোকন করা। যখন আপনি বুঝতে পারবেন যে আপনি আপনার চিন্তা নন, তখন শুরু হবে আপনার মুক্তি। সারাংশ এই প্রথম অধ্যায়ে লেখক আমাদের মনে করিয়ে দেন আত্ম উপলব্ধি ছাড়া আমরা মনের গোলকধাঁধায় হারিয়ে থাকি। আমাদের আসল সত্তা মনের বাইরে, নীরবতায়, বর্তমান মুহূর্তে বাস করে। এই বর্তমান মুহূর্তই আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান, যেখানে শান্তি ও মুক্তি রয়েছে। অধ্যায় ২ তুমি তোমার মন নও বিশদ বাংলা সারাংশ এই অধ্যায়ে এখার্ট টোলে আমাদের সামনে একটি মৌলিক ও গভীর প্রশ্ন উপস্থাপন করেন। আমি কি শুধুই আমার চিন্তা? এমন প্রশ্ন আমাদের কাছে অদ্ভুত শোনাতে পারে, কারণ আমরা ছোটবেলা থেকে শিখেছি যে আমি যেমন ভাবি আমি ঠিক তেমনই। আমার চিন্তাই আমি, আমার স্মৃতি, অনুভূতি, চিন্তা, ভয় এ সবই তো আমি। কিন্তু টোলে বলেন এই ধারণাটাই ভুল। আমরা আসলে চিন্তাশীলতা নই, বরং আমরা চেতনা, যা চিন্তার সাক্ষী, চিন্তার বাইরে অবস্থিত। সুরতেলো ১ মন ও চেতনার মধ্যে পার্থক্য টোলে স্পষ্ট করেন আমাদের মন কেবল একটা যন্ত্র, চিন্তা উৎপন্ন করার জন্য। কিন্তু আমরা মনের তৈরি চিন্তাকে এতটাই নিজের অংশ করে নিয়েছি যেন মনই আমি। উদাহরণ, ধরুন আপনি ভাবছেন আমি কখনো সফল হতে পারব না। আপনি যদি বিশ্বাস করেন এটাই সত্য, তাহলে আপনি চিন্তার সঙ্গে নিজেকে এক করে ফেলেছেন। কিন্তু যদি আপনি চিন্তাটি অধ্যায় ৩ সচেতনতা যন্ত্রণা থেকে মুক্তির পথ বিশদ বাংলা সারাংশ এই অধ্যায়ে এখার্ট টোলে একটি গভীর অথচ প্রায়শই অদৃশ্য সত্য তুলে ধরেন।
আমাদের অধিকাংশ মানসিক ও আধ্যাত্মিক যন্ত্রণা নিজের তৈরি, আর সেই যন্ত্রণা থেকে মুক্তির একমাত্র পথ হল সচেতনতা। ১. যন্ত্রণা কিভাবে তৈরি হয়? টোলে ব্যাখ্যা করেন, আমাদের যন্ত্রণা দুই ধরনের হতে পারে। ১. শারীরিক যন্ত্রণা, যেমন শরীরের ব্যথা, রোগ, ক্লান্তি ইত্যাদি। ২. মানসিক বা আধ্যাত্মিক যন্ত্রণা, যেমন দুঃখ, লজ্জা, অপরাধবোধ, ভয়, হতাশা ইত্যাদি। এই মানসিক যন্ত্রণা জন্ম নেয় মূলত মন ও আত্মপরিচয়ের বিকৃত সম্পর্ক থেকে। যখন আমরা আমাদের মন বা ইগোকে নিজের আত্মপরিচয় ভাবতে থাকি, তখনই যন্ত্রণা শুরু হয়। ২. যন্ত্রণা শরীরে জমে, পেন বডি ধারণা। এই অধ্যায়ে টোলে একটি বিশেষ ধারণা দেন, পেন বডি বা যন্ত্রণাময় দেহ। দখ, প্রতিটি মানুষ একটি অদৃশ্য মানসিক শরীর বহন করে, যেখানে বছরের পর বছর ধরে জমা হয়ে থাকে অবমাননা, বঞ্চনা, লাঞ্ছনা, দুঃখজনক স্মৃতি। এই অনুভবগুলো আমাদের ভেতর নেগেটিভ এনার্জির ক্লাস্টার হিসেবে জমা হয়ে থাকে। দখ, টোলে একে বলেন পেন বডি। এটি একটি শক্তিশালী আবেগীয় সত্তা, যা বারবার জেগে ওঠে এবং আমাদের চালাতে শুরু করে। ৩. পেইন বডি কিভাবে কাজ করে? পেইন বডি তখনই সক্রিয় হয় যখন আপনি অতীতের কোনো দুঃখজনক স্মৃতিতে ডুবে যান, কাউকে আপনাকে কষ্ট দিতে দেন, নিজেকে ছোট ভাবেন, নিজেকে আঘাত করেন আত্মসমালোচনার মাধ্যমে। এটি আপনার চিন্তার মাধ্যমে খাবার খায়। যখন আপনি নেতিবাচক চিন্তা করেন, তখন এই যন্ত্রণাময় দেহ শক্তি পায়। উদাহরণ, আপনি একবার ব্যর্থ হয়েছিলেন, পেইন বডি বারবার আপনাকে মনে করিয়ে দেবে, তুমি অকেজো, তুমি কিছু পারো না। এই চিন্তাগুলো আপনাকে তীব্র আবেগের মধ্যে ডুবিয়ে রাখবে। ৪. মুক্তি আসবে কিভাবে? টোলে বলেন, যন্ত্রণা থেকে মুক্তির প্রথম ও একমাত্র পথ হল সচেতন হওয়া। সচেতনতার শক্তি এতটাই গভীর যে তা পেন বডিকে ধ্বংস না করেও তার শক্তি খতম করে দেয়। কিভাবে? যখন আপনি নেতিবাচক আবেগকে দেখেন, বোঝেন, দখ, এই আবেগটি আমার নয়, এটা পেন বডির প্রতিক্রিয়া, তখন পেন বডি তার খাবার যোগান হারায়। এটাই হচ্ছে আত্মজাগরণ। ৫. যন্ত্রণাকে গ্রহণ করো, যুদ্ধ করো না। টোলে একটি অসাধারণ সত্য বলেন, তুমি যদি যন্ত্রণা থেকে পালাতে চাও, সেটা আরও বড় হয়ে উঠবে, কিন্তু তুমি যদি চুপচাপ তাকিয়ে থাকো, সেটা ধীরে ধীরে গলে যাবে। অর্থাৎ যন্ত্রণার সঙ্গে লড়াই না করে তার অস্তিত্ব মেনে নিতে হবে। তুমি কষ্টে আছো, ঠিক আছে, সেই কষ্টকে পর্যবেক্ষণ করো। কেমন লাগছে, শরীরে কেমন অনুভব হচ্ছে, কোথায় হচ্ছে, এটাকে দমন বা বিচার করো না। এই প্রক্রিয়া হল জাগতিক চেতনার শক্তি ব্যবহার করা, যেটা যে কোনো নেগেটিভ এনার্জিকে নিরস্ত্র করে দেয়। ৬. বর্তমানেই মুক্তি। টোলে বারবার বলেন, যন্ত্রণা, দুঃখ, কষ্ট সবই মূলত অতীত বা ভবিষ্যতের ভাবনা থেকে আসে। আপনি অতীতে কোনো কষ্ট পেয়েছেন, তা এখনও বহন করছেন। আপনি ভবিষ্যতে ব্যর্থ হবেন, এই আশঙ্কায় আপনি দুঃখী। কিন্তু এখন, এই মুহূর্তে সত্যি কি কিছু ঘটছে? অধিকাংশ সময় উত্তর হবে না। এই এখন মুহূর্তে থাকার মাধ্যমেই আপনি যন্ত্রণার নাগালের বাইরে চলে যেতে পারেন। ৭. বাস্তব অনুশীলন, সচেতনভাবে এখনে আসা। টোলে কিছু অনুশীলনের পরামর্শ দেন, যেগুলো সচেতনতা বাড়াতে সাহায্য করে। ক. নিঃশ্বাসের দিকে মনোযোগ। আপনার শ্বাস নিচ্ছেন, ছাড়ছেন, এই অনুভূতিতে মন দিন। দখ, এই মুহূর্তে ফিরে আসুন। খ. শরীর অনুভব করো। চোখ বন্ধ করে নিজের শরীর অনুভব করো, হাত, পা, বুক, পেট, কান, ঘাড়। দখ, আপনি নিজের শরীরের ভিতরে একটা জীবন্ত উপস্থিতি টের পাবেন। এটাই হলো সচেতনতা। গ. চিন্তা আসুক, কিন্তু তা দেখো। মনে হচ্ছে আমি ব্যর্থ, ও আমাকে কষ্ট দিল, এসব চিন্তা আসবে, কিন্তু এবার তাদের দিকে তাকাও, তাদের বিশ্বাস করো না। ৮. আত্মসমর্পণ মানেই পরিত্রাণ। টোলে বলেন, যখন আমরা সচেতনভাবে কষ্টকে দেখি, তখন আমরা নিজেকে সেই কষ্টের থেকে আলাদা করে ফেলি। এটাই আত্মসমর্পণ। আত্মসমর্পণ মানে হার মানা নয়, বরং এটা হলো মনে করা বন্ধ করা, অনুভব করা শুরু করা। আপনি যদি আপনার কষ্ট, ভয়, দুঃখ সব কিছুর দিকে শান্তভাবে তাকাতে পারেন, তাহলে আপনি ধীরে ধীরে সেই কষ্ট থেকে মুক্ত হবেন। ৯. সারাংশ। এই অধ্যায়ের মূল শিক্ষা, যন্ত্রণা কেবল মন ও আবেগের তৈরি, এটি বাস্তব নয়। আমরা নিজের মধ্যেই একটি পেন বডি বহন করি। অধ্যায় ৫,
বর্তমান এড়াতে মনের কৌশল বিশদ বাংলা সারাংশ। এই অধ্যায়ে টোলে ব্যাখ্যা করেন কিভাবে আমাদের মন সচেতনভাবে কিংবা অবচেতনভাবে বর্তমান মুহূর্তকে এড়িয়ে যায় এবং সেই এড়িয়ে যাওয়াই আমাদের জীবন থেকে শান্তি, আনন্দ ও আত্ম উপলব্ধিকে দূরে সরিয়ে দেয়। আমাদের মন এতটাই চতুর যে সে বুঝতেই না দিয়ে আমাদের বর্তমান থেকে সরিয়ে ভবিষ্যৎ বা অতীতের চিন্তায় আটকে রাখে। এই অধ্যায়ে আমরা শিখব সেই কৌশলগুলো কি এবং কিভাবে আমরা তা ভাঙতে পারি। ব্রেন ১ মনের সবচেয়ে বড় কৌশল এখন যথেষ্ট নয়। মন কখনোই সন্তুষ্ট নয়। তার কাছে এখন এই মুহূর্তটি সবসময় অসম্পূর্ণ। মন মনে করে ভবিষ্যতে কিছু ভালো হবে, তখন তুমি শান্তি পাবে, তখন সব ঠিক হয়ে যাবে। এইভাবে মন আমাদের এই মুহূর্ত থেকে সরিয়ে ভবিষ্যতের দিকে ঠেলে দেয়। টোলের মতে এটাই মনের সবচেয়ে বড় প্রতারণা। তুমি এখন সুখী হতে পারো না, ভবিষ্যতে হবে। প্যাক ২ চিন্তা দিয়ে বর্তমান ঢেকে ফেলা। আমরা যখন কিছু অনুভব করি না, তখন আমাদের মন চিন্তা দিয়ে সেই শূন্যতাকে ঢেকে রাখে। যেমন একটা পাখি ঢান গাইছে, কিন্তু আপনি সেটা শুনছেন না, কারণ আপনি মাথার ভেতরে বলছেন, আজকে আমাকে কত কাজ করতে হবে, কালকের ইন্টারভিউ কিভাবে হবে। চিন্তা এতটাই প্রবল যে বাস্তবকে অনুভব করার জায়গা থাকেই না। এটাই হচ্ছে চিন্তাময় বাস্তব, যা আপনাকে চেতনা থেকে দূরে রাখে। চেন ৩ মনে আটকে থাকার ফল কি? যখন আপনি সব সময় চিন্তায় থাকেন, তখন আপনি স্ট্রেসে থাকেন, বর্তমান মুহূর্তকে অনুভব করতে পারেন না, আনন্দ খুঁজে পান না, ভিতরে এক ধরনের অস্থিরতা তৈরি হয়। আপনার শরীর আছে এখনে, কিন্তু মন ছুটছে অতীতে বা ভবিষ্যতে। এই দ্বন্দ্বই যন্ত্রণার কারণ। তার ৪ মন তৈরি করে প্রতিরোধ। টোলে ব্যাখ্যা করেন মনের সবচেয়ে গভীর কৌশল হল প্রতিরোধ, রেজিস্ট্যান্স। মনে ধরছে না, অসন্তুষ্ট বোধ করছি, ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। এগুলো সবই প্রতিরোধের রূপ। প্রতিরোধ মানে আপনি যা ঘটছে তা মানতে চাইছেন না, আপনি অন্য কিছু চান। এই অভ্যন্তরীণ না বলার ফলেই তৈরি হয় হতাশা, রাগ, হতাশাজনিত ক্লান্তি। যখন আপনি মেনে নেন, তখন প্রতিরোধ ভেঙে যায় এবং আপনি এখনে প্রবেশ করেন। মনের মুখোশ আমি আরেকটা মানুষ। মন আমাদের একটি মিথ্যা চিত্র দেয়, তুমি এমন না, আমি আরও কিছু হতে চাই। এইভাবে আমরা সবসময় নিজেদের অন্য কারোর সঙ্গে তুলনা করি। আমি ওর মতো বুদ্ধিমান নই, ওর মতো সফল হলে ভালো হতো, আমার জীবন অন্যরকম হওয়া উচিত ছিল। এই তুলনা বর্তমান থেকে দূরে সরিয়ে ফেলে এবং আমাদের মধ্যে অপর্যাপ্ততা জন্ম দেয়। এই অপর্যাপ্ততা থেকেই জন্ম নেয় ঈর্ষা, হীনমন্যতা, ইগো। মেচ ৬ কিভাবে মনকে ধরা যায়। টোলে পরামর্শ দেন মনকে থামানোর চেষ্টা করো না, বরং তার দিকে তাকাও। দৃষ্টি উদাহরণ, আপনার মনে হল আমার জীবন অর্থহীন। এবার নিজেকে জিজ্ঞাসা করুন, এই ভাবনা আসলো কেন? এর পেছনে কি পুরনো অভিজ্ঞতা আছে? এভাবে আপনি চিন্তার পেছনের ছায়া দেখতে শুরু করবেন। এটাই সচেতনতা। সচেতনতা মানেই মনের চালচলন বোঝা এবং তাতে না গিয়ে সেটা দেখা। চাল ৮ ভবিষ্যতের ফাঁদ। যখন আমি টোলে বলেন আমরা অনেকেই জীবনের উদ্দেশ্যকে ভবিষ্যতের সঙ্গে যুক্ত করি। যখন আমার চাকরি হবে, আমি শান্ত হব। যখন আমি বিয়ে করব, তখন আমার জীবন শুরু হবে। যখন আমার নিজের বাড়ি হবে। এই যখন আমি সিনড্রোম আমাদের আজকের আনন্দ থেকে বঞ্চিত করে। ভবিষ্যৎ আপনার জীবনে আসেই না, যখন আসে তখন সেটিও এখন হয়। তাই টোলে বলেন ইয়োর ফিউচার ইজ ক্রিয়েটেড থ্রু দ্য কোয়ালিটি অফ ইয়োর প্রেজেন্স নাও। বোরা ৯ কাজের সময়ও এখনে থাকা সম্ভব। অনেকেই ভাবে এখনে থাকা মানে কিছু না করা, বেকার বসে থাকা। টোলে বলেন একেবারেই না। আপনি কাজ করতে করতে এখনে থাকতে পারেন, যদি আপনি পুরোপুরি মনোযোগ দেন, যদি আপনি প্রক্রিয়ায় উপস্থিত থাকেন, যদি আপনি ফল নিয়ে ভাবতে ভাবতে কাজ না করেন। মন কাজ করে ফলের দিকে ছুটে, চেতনা কাজ করে মুহূর্তে থেকে। খাবার ৯ অভ্যাস গড়ে তোলা। বর্তমান মুহূর্তে থাকার অভ্যাস গড়ে তুলতে টোলে কিছু পরামর্শ দেন। নিজের শরীর অনুভব করো। আপনার হাত, পা, বুকের মধ্যকার জীবন্ত অনুভূতি লক্ষ্য করুন। চারপাশ লক্ষ্য করো।
বাতাস কেমন, আলো কোথা থেকে আসছে, গন্ধ কেমন, এই সবই এখনের উপাদান। একসঙ্গে একটাই কাজ করো। একসঙ্গে অনেক কিছু করলে মন বিভক্ত হয়। মনোযোগ দিয়ে একটি কাজ করলেই আপনি এখনে থাকতে পারবেন। সারাংশ, এই অধ্যায়ের মূল শিক্ষা, মন সব সময় এখন থেকে পালাতে চায়, এটাই তার স্বভাব। সে ভবিষ্যতের প্রতিশ্রুতি দিয়ে, অতীতের কষ্ট দিয়ে আপনাকে চিন্তার ফাঁদে ফেলে রাখে। অধ্যায় ৭, অভ্যন্তরীণ শরীর, দ্য ইনার বডি, বিশদ বাংলা সারাংশ। এই অধ্যায়ে টোলে আমাদের দৃষ্টি ফেরান নিজের শরীরের ভিতরে থাকা জীবন্ত চেতনার দিকে। তিনি বলেন, আমরা কেবল বাহ্যিক শরীর নই, আমরা এক অভ্যন্তরীণ প্রাণশক্তি, এক জীবন্ত অনুভব, যেটি সবসময় আমাদের মধ্যে থাকে, কিন্তু আমরা সচেতন হই না। দিহ, এই চেতনার সঙ্গে সংযুক্ত হওয়াটাই হচ্ছে প্রেজেন্সের এক অনন্য পথ। ১. অভ্যন্তরীণ শরীর বলতে কি বোঝায়? টোলে বলেন, আপনার শরীর শুধু রক্তমাংস নয়, এর গভীরে রয়েছে এক ধরনের জীবন্ত শক্তি, এক ধরনের আলোকিত উপস্থিতি, যেটা সব সময় অনুভবযোগ্য, যদি আপনি সেটা লক্ষ্য করেন। এই শক্তি কোনো চিন্তা নয়, কোনো আবেগ নয়, এটি শুধু অনুভূতি, স্পন্দন, চেতনাবোধ। এই অভ্যন্তরীণ শরীরের সঙ্গে সংযোগ মানে নিজের সত্যিকারের অস্তিত্বে ফিরে আসা। ২. কেন আমরা নিজের শরীরকে অনুভব করি না? কারণ আমরা সবসময় মনের চিন্তায় ব্যস্ত। আমাদের দৃষ্টি সবসময় বাইরের দিকে, যেমন আমি কেমন লাগছি, কে কি বলল, কাল কি করব। এর ফলে শরীরের ভিতরের নিঃশব্দ জীবন শক্তিকে আমরা ভুলে যাই। শরীরকে আমরা কেবল জিনিস হিসাবে দেখি, আমি হিসাবে নয়। কিন্তু এই অভ্যন্তরীণ শরীরেই রয়েছে আমাদের জীবন্ত আত্মা। ৩. অভ্যন্তরীণ শরীরের অনুভূতি কিভাবে টের পাব? টোলে বলেন, আপনি চোখ বন্ধ করে চুপচাপ বসুন, তারপর নিজের শরীরের মধ্যে লক্ষ্য করুন। আপনার হাতের তালুতে কি হালকা কাঁপুনি বা গরম ভাব আছে? বুকের ভেতরে কি কোনো স্পন্দন হচ্ছে? কি এক ধরনের জীবন্ত অনুভব শরীর জুড়ে আছে? সেটাই হলো আপনার অভ্যন্তরীণ শরীর। এই বোধটা চিন্তা দিয়ে আসে না, এটা আসে মনোযোগ দিয়ে দেখলে, চুপচাপ অনুভব করলে, নীরব হয়ে ভেতরে গেলে। ৪. চেতনা অভ্যন্তরের দিকে ফেরানো মানেই মুক্তি। আমরা সচরাচর মন দিয়ে বাইরের জগৎ বুঝি, নিয়ন্ত্রণ করি। কিন্তু টোলে বলেন, মুক্তি বাইরের দিকে নয়, ভিতরের দিকে চেতনা ফেরালে। অভ্যন্তরীণ শরীর অনুভব করার সুফল: মন শান্ত হয়, চিন্তা কমে যায়, উপস্থিতির শক্তি বৃদ্ধি পায়, গভীর স্থিরতা আসে, আত্মার সঙ্গে সংযোগ ঘটে। এটাই এক ধরনের জীবন ধ্যান, লিভিং মেডিটেশন। ৫. শরীরকে পথ হিসাবে ব্যবহার করো। টোলে শরীরকে বলেন পোর্টাল, দ্বার। তোমার শরীর হল আত্মার দরজা, যেখানে দিয়ে তুমি গভীরে প্রবেশ করতে পারো। এই অভ্যন্তরীণ শরীর তোমার আত্মিক অস্তিত্বের দরজা, এখন মুহূর্তে প্রবেশের সহজতম মাধ্যম, দুঃখ, ভয়, উদ্বেগ থেকে মুক্তির পথ। আপনি যখন দুঃখে আছেন, ভয় পাচ্ছেন, চিন্তা করবেন না, বরং আপনার শরীরে আসুন। আপনার হাত, বুক, পা সব কিছুকে অনুভব করুন। আপনি তখন নিজের মন থেকে শরীরে এসে পড়েছেন, এখনে ফিরে এসেছেন। ৬. কৌশল, অভ্যন্তরীণ শরীর অনুভবের অনুশীলন। টোলে ৩টি ধাপে শরীরের সঙ্গে চেতনার সংযোগের উপায় বলেন। করা ধাপ ১. আপনার শরীরের ভেতরে মনোযোগ দিন। চোখ বন্ধ করে শুধু লক্ষ্য করুন, আপনার শরীর কেমন অনুভব করছে, কোনো চিন্তা নয়, কেবল অনুভব। করা ধাপ ২. নিঃশ্বাসের সঙ্গে শরীর অনুভব যুক্ত করুন। শ্বাস নিতে নিতে ভাবুন, এই চেতনা আমার পুরো শরীরে ছড়িয়ে পড়ছে। করা ধাপ ৩. সব সময় শরীরের কিছু অংশ সচেতন রাখুন, যেমন হাত, পা, বুক, একটুখানি হলেও এই অনুভব ধরে রাখুন। এইভাবে প্রেজেন্স ধীরে ধীরে স্থায়ী হবে। ৭. শরীর এবং রোগ, প্রেজেন্সের ভূমিকা। টোলে বলেন, অনেক সময় আমরা শরীরের অসুস্থতা বা ব্যথাকে শত্রু ভাবি, কিন্তু যদি প্রেজেন্সের আলো সেই শরীরে ফেলা যায়, তাহলে তা নিরাময়ের পথে এগোয়। শরীরের প্রতি সচেতনতা শরীরকে নিরাময় করে, দেহ মনের মধ্যে সেতুবন্ধন তৈরি করে, আবেগকে দমন না করে রূপান্তর করে। রোগের মধ্যেও প্রেজেন্স ধরে রাখা সম্ভব, যদি আপনি ভয় না করে সেই অনুভবকে গ্রহণ করেন। ৯. অভ্যন্তরীণ শরীর এবং আত্মা একসঙ্গে। এই অধ্যায়ের গভীর বার্তা হল, যদি আপনি আপনার শরীরের ভেতরে উপস্থিত থাকতে পারেন, তাহলে আসলে আপনি আপনার আত্মার ভেতরে প্রবেশ করছেন। তখন চিন্তা থাকে কিন্তু আপনাকে চালায় না, আবেগ আসে কিন্তু আপনাকে তছনছ করে না। আপনি শান্ত কিন্তু নিষ্ক্রিয় নন।
আপনি অনুভব করেন আমি কেবল আমার দেহ নই, আমি তারও গভীরে কিছু। এটাই চেতনার সূচনা। সারাংশ, এই অধ্যায়ের মূল বার্তা, শরীর কেবল